আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য মতে আমরা জেনেছি চট্টগ্রাম উত্তর এবং পশ্চিম বঙ্গোপসাগরের এবং তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় রিমেল বর্তমান অবস্থান করছে এবং ঘূর্ণিঝড় রিমেলের সর্বশেষ যে সতর্ক সংকেত সেটা হচ্ছে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দর সমূহকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এরই প্রেক্ষিতে চট্টগ্রামে বেশ কিছু সতর্কতামূলক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম বন্দর বিশেষভাবে চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে যে ছোট ছোট লাইটার জাহাজ এবং জাহাজ যা কিছু আছে সবগুলো কিন্তু একেবারে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বন্দরের যে গ্যান্ট্রি ক্রেনগুলো আছে এবং কার্যক্রমের জন্য বিভিন্ন যে যন্ত্রপাতি আছে সেগুলোকেও অনেকটা নিরাপদ অবস্থানে রাখা হয়েছে। এখানে আবহাওয়ার অবস্থাটা যদি এখন বলতে চাই, সকাল থেকেই কিন্তু চট্টগ্রামের আবহাওয়া অনেকটা রৌদ্রোজ্জ্বল, তবে বাতাস প্রচুর পরিমাণ বাতাস আছে। এখানে কিন্তু বাতাসের চাপটা একটু বেশি, তীব্র বাতাস আছে। নদীর পানির অবস্থাটা যদি বলতে চাই, এখন জোয়ার দেখা যাচ্ছে, পানি কিছুটা উচ্চতা বাড়ছে। সেই সাথে যে যতগুলো ট্রলার, মাছ ধরার নৌকা সব কিছুই কিন্তু এখন অনেকটা দেখা যাচ্ছে যে নিরাপদে অবস্থান করছে। এবং এই ঘূর্ণিঝড় রিমেল এই প্রস্তুতির জন্য চট্টগ্রাম যে বেশ কিছু সংস্থার পক্ষ থেকে, চট্টগ্রাম ডিসি অফিস সহ সবার পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন, সিভিল সার্জন, বিমানবন্দর, নৌবন্দর এবং সংশ্লিষ্ট সবগুলো প্রশাসনই কিন্তু সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে চট্টগ্রাম সিভিল সার্জনের পক্ষ থেকে যে কোনো রকম যাতে দুর্যোগ মোকাবেলায় তারা মোকাবেলা করতে পারে সেজন্য তারা 295টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং 3 লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও 4 লাখ খাবার স্যালাইন তারা মজুদ রেখেছে, তারা আমাদেরকে জানিয়েছে। এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে কি, চট্টগ্রাম জেলা প্রশাসক 1140টি বিদ্যালয় এবং 9টি মুজিব খিল্লা, প্রায় 785টি আশ্রয়কেন্দ্র তারা প্রস্তুত রেখেছে এবং সেই সাথে বেশ কিছু শুকনো খাবার তারা মজুদ রেখেছে। এবং আশেপাশে চট্টগ্রামের পাশাপাশি যে সব উপকূলীয় এলাকা, আনোয়ারা, তারপর আপনার সন্দ্বীপ, আশেপাশে যে উপকূলীয় এলাকা তাদের স্পেশালি সতর্কতা অবস্থান গ্রহণ করার জন্য বলা হচ্ছে। চট্টগ্রামে মূলত যেটা এখনও পর্যন্ত আবহাওয়া দেখছি, চট্টগ্রামে শুধুমাত্র ভারী ধমকা হাওয়া ছাড়া তেমন কোনো এখনও দুর্যোগপূর্ণ পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এই পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, প্রস্তুতির একেবারে সব ধরনের সিভিল সার্জন থেকে শুরু করে বিমানবন্দর, নৌবন্দর সবাই মোটামুটি প্রস্তুতির ক্ষেত্রে বলা যায় যে একেবারে পরিপূর্ণতা তাদের প্রস্তুতির মধ্যে দেখা যাচ্ছে। সিভিল সার্জন থেকে শুরু করে সবাই। যে জিনিসটা আরও জানলাম সেটা হচ্ছে কি, আজকে দুপুর 12টা থেকে কিন্তু চট্টগ্রাম বিমানবন্দর সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করেছে। এটা একেবারে 12টা থেকে কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এই নির্দেশনা যতক্ষণ পর্যন্ত না তারা পরবর্তী নির্দেশ না দেয় ততক্ষণ পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে। সবশেষ যে বিষয়টা আমি জানাতে চাই সেটা হচ্ছে কি, চট্টগ্রাম সার্বিক বিবেচনা করলে দেখা যাচ্ছে সবগুলো প্রস্তুত আছে। এবং এর বাইরে যে বিষয়টা সেটা হচ্ছে কি, পাহাড়ের পাদদেশে যে বসতিগুলো ছিল সেগুলো থেকে মানুষকে দ্রুত সরিয়ে নিয়ে যে স্কুল এবং আশেপাশে যে আশ্রয়কেন্দ্রগুলো করা হয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, সরিয়ে নিয়ে দেখছি। এবং যে পাহাড়ের এলাকায় যেগুলোর পাদদেশে মানুষ